আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন গত বৃহস্পতিবার বছরের প্রথম দিন ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের 4 বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ইন্তেকাল করেছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে এই 4টি মরদেহ দেশে প্রেরণের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজকে সকালে আমি নিজেই মাসকাটে মিলিটারি হসপিটালে উপস্থিত থেকে এই বিষয়গুলি তদারকি করেছি। কুমিল্লার 2টি মরদেহ অলরেডি রওনা হয়েছে। আশা করতেছি বাংলাদেশ টাইম রাত 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় পৌঁছাবে ইনশাআল্লাহ। ঢাকা হয়ে এই মরদেহগুলি কুমিল্লাতে যাবে। যে কুমিল্লার 2 ভাই মরহুম হারুন রশিদ এবং মরহুম রুবেল, এই 2টি মরদেহ রওনা হয়েছে। যার 2টি মরদেহ আছে কক্সবাজারে যেন মরহুম লোকমান হাকিম এবং প্রদীপ শর্মা নিলয়, এই 2টি মরদেহ আগামীকাল ওমান থেকে রওনা হবে। এই বিষয়গুলি তদারকি করার জন্য এত দ্রুত সময়ে দেশে প্রেরণ করার ক্ষেত্রে আমি দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে এই মরদেহগুলি প্রেরণের ক্ষেত্রে যে আর্থিক সহযোগিতা করেছেন বাংলাদেশ দূতাবাস এবং নিহতের স্বজনরা। আমরা মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে এই মরদেহ যে হিমঘরে রাখা হয় সেখানে একটা হসপিটালের বিল আসে। এই 4টি মরদেহর বিলগুলি আমরা চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে আমরা পে করেছি অলরেডি। এখন যাবতীয় প্রক্রিয়া শেষ। আশা করতেছি বাকি 2টি মরদেহ ইনশাআল্লাহ আগামীকাল পৌঁছে যাবে। আমি সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই 4 জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যিনি গাড়ি চালাচ্ছিলেন যে অ্যাক্সিডেন্টের সময়, আমাদের 8 জন ভাই সাইদ, উনি বর্তমানে নগরীর কোলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আগের চেয়ে কিছুটা ভালো হলেও আশঙ্কাজনক অবস্থায় আছেন। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমরা আমাদের পক্ষ থেকে তাদের স্বজনদের সাথে যোগাযোগ করে যাচ্ছি।